যে আগে আগে লিখতে হবে। তাহলে আমরা লিখি হচ্ছে যে আমাদের স্যাম্পল সাইজটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি। কিভাবে 4 ইঞ্চি? যে এখানে 4 ইঞ্চি মানে উইথটা আর হচ্ছে লেন্থটা হচ্ছে আমার 6 ইঞ্চি। 6 ইন্টু 4 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ বলা হচ্ছে যেটাকে বলা হয় অপারেশন জোন। আমার যে অপারেশন জোনে কাজ করবো, ঠিক আছে? হ্যাঁ, আর ক্লাম্পের জন্য অ্যালাউন্স রাখতে হবে। ক্লাম্পের জন্য অ্যালাউন্স রাখবো আমরা 2 থেকে 3 ইঞ্চি। ক্লাম্প আমরা দেখাবো, মেশিনে দেখাবো ক্লাম্প রাখতে হয় 2 থেকে 3 ইঞ্চি। দুই সাইডে ক্লাম্প দুটো থাকে, ওখানে ক্লাম্প দুটো আছে না? হ্যাঁ, একটা ফিক্সড একটা মোবাইল সেম আমরা হচ্ছে লাইট থাকবে কি হেভি থাকবে। আর জিএসএম থাকবে হচ্ছে 350 থেকে 400 উপরে জিএসএম যেগুলো থাকবে, যেগুলো ডেনিম বা ক্যানভাস সোয়েটার টাইপ জিএসএম, সেগুলোর জন্য আমরা এটা ব্যবহার করি। আর এটা তো অবশ্যই ওভেন ফ্যাব্রিকের জন্য, ওভেন ফ্যাব্রিক, ওভেন ফ্যাব্রিক। আর এখানে আমরা বার করতে পারবো এখন ফলাফল কি আমাকে এখানে পাবো। এটা হচ্ছে স্ট্যান্ড ব্রেকডাউন, কত পর্যন্ত যাওয়ার পর এটা ছেড়ে যাচ্ছে, ব্রেকডাউন হচ্ছে, ওইটা পাবো। আর 2 নম্বর CRE কনস্ট্যান্ট রেট অফ ইলাঙ্গেশন, দুটো জিনিস আমরা পাবো এখান থেকে। এখন নাকি পার্টসের দাম, মেশিন পার্টস। এক নম্বর হচ্ছে মোটর, 2 নম্বর হচ্ছে মোটর পুলি, তারপর লিখে হচ্ছে গিয়ারিং, হ্যাঁ গিয়ারিং মেকানিজম, তারপর লিখে হচ্ছে ওই যে ওয়েট সেল, পেন্ডুলাম, ওয়েট স্কেল, ওয়েট সেল, পেন্ডুলাম দেখাইছিল ওখানে। ফিক্স জ, মুভেবল জ। তারপর হচ্ছে ক্লাম্প হ্যান্ডেল, ক্লাম্প হ্যান্ডেল। তারপর লিখতে হবে হচ্ছে লিখি হচ্ছে ক্লাম্প হ্যান্ডেল লেখা হয়েছে। তারপর লিখি হচ্ছে কি KEY চাবি। হ্যাঁ, চাবি। তারপর লিখবো যে আমরা সার্কুলার মেজারিং ডায়াল ফর পাউন্ড। সার্কুলার, এটাও তো আমরা LBS এ পাইছি, পাউন্ডে পাইছি। আর এটা লিখি হচ্ছে ওই যে সি বললাম না, CRE স্কেল। আমরা এটা দুটো জিনিস বের করতে হবে। তাহলে আমাদের তো ওইটাতে তো আমরা স্কেলটা পাই না, ওটাও স্কেল আছে, ওই যে ইলংগেশন, কিন্তু ওইটা তো মেজারমেন্টটা উল্টাপাল্টা আসছে, আমরা একটু কেমন জানি পাইলাম। এটা কি আমাদের তো এই মেশিনগুলো তো প্রায় কলেজ আমলের ছিল। তারপর আমরা মেইনটেনেন্স করে যতটুকু ভালো হয় দেখানোর চেষ্টা করি, কিন্তু এটা আধুনিক আসছে। টাইটেল যেটা আধুনিক, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে আছে। আমাদের দেখাবেন? হ্যাঁ, এই যে আমাদের যে এখানে আছে পাশে, আচ্ছা। এটা আমাদের এগুলো মেশিনগুলো আমাদের পার্টসগুলো দেখায়। এই যে সেম সিস্টেম সেমই, যে এই যে এটা মুভ করতে হবে না। হ্যাঁ, এটা না। এই ক্লাম্পটা আমি বললাম কি 2 থেকে 3 ইঞ্চি ক্লাম্পের জন্য রাখবো। এখানে 2 থেকে 3 ইঞ্চি ক্লাম্পের জন্য রাখবো, কিন্তু অপারেশন জন্য ক্লাম্পটা মোটা, এই জন্য 2-3 ইঞ্চি। হ্যাঁ, রাইট। আর আমাদের 6 ইঞ্চি অপারেশন জোন, এই যে 6 ইঞ্চি, আমরা 6 ইঞ্চি এখানে রাখবো। এই যে 6 এই পর্যন্ত রাখবো, 6 ইঞ্চি। এখান থেকে এটা এবার আসে। রাইট এই যে এভাবে আসবে, এই যে তো লাগবে। কিন্তু যখন আমরা 6 ইঞ্চি আনবো, আমার পরে এটা টাইট করে দিতে হবে, ওই ব্যাক করা না যেতে পারে, এটাতে টাইট করতে হবে। হ্যাঁ, এই তোমার কি বললাম যে ওটা ওই কিটা, এটা হচ্ছে সার্কুলার ডায়ালজি। সমস্যা হচ্ছে তো এটা খুলে রাখছে এই যে ওখানে আমাদের। ওটা 2000 পর্যন্ত করা যায়, 2000 পাউন্ড, নাকি 2000 পাউন্ড, মানে ওইকে 2000 পাউন্ড পর্যন্ত মেজার করতে পারবে। 2000 থেকে অনেক সময় এটা 2500 করা যায়, মানে ডায়ালটা চেঞ্জ করে 2500 করা যায়। এটা গেল। আর হচ্ছে এই যে মোটরের সাথে মোটর পুলি আছে, ওই যে ফাঁকা একটু দেখা যাচ্ছে, ওই যে দেখি ওখানে মোটর পুলি দেখা যাচ্ছে না? হ্যাঁ, মোটর পুলি দেখা যায়। মোটর পুলি থেকে আমাদের ড্রাইভার দিবেন হয়ে আমাদের ওয়েটে যাচ্ছে, ওয়েট থেকে আমাদের এখানে ডায়ালটা দেখা যাচ্ছে। আর এখানে যখন ডায়ালটা ঘুরবে, ওয়েটটা যতদূর পর্যন্ত যাবে ডায়ালটা ততদূর ঘুরবে। এটা জিএসএম এর উপর ডিপেন্ড করবে। আমার যেমন এটা জিএসএম কত থাকতে পারে, 400 জিএসএম।
আর ওটা জিএসএম করে থাকতে 110 জিএসএম। লাইট ওয়েটের Light। হ্যাঁ লাইট ওয়েটের কাহিনী আছে। আর এটা হচ্ছে আমাদের যে ইলিংগুয়েশন স্কেল যেটা বললাম, আস্তে আস্তে বাড়তে থাকবে, কতটুকু প্রসারিত হলো ইলিংগুয়েশনে দেখা যাবে এখানে সরাসরি, এই আর কি। তাহলে এই হচ্ছে মেশিন মেকানিজম, এটা অন করবো আর কি। আর মোটরটা তো এখানে গেল, আর এখান থেকে ড্রাইভার ডিপেন্ড হয়ে এখানে মোশন হচ্ছে। এখন আমরা আচ্ছা এই যে ওয়েটের কথা বলেন, ওয়েটটাকে মেনলি এখান থেকে ওয়েটটা আসবে, আর এইটা আর কি আমাদের ডাটা রিডিংটা দিবে। দেখাবে সেম সেম কাজটা অনলি ক্যামেরা ক্যালকুলেশন। এদিকে আসি, এদিকে এসে কাজ করতেছে তো এসে। যাও এখন লিখি ওয়ার্ক। হ্যাঁ, আবার লিখি হচ্ছে স্যাম্পল 1। আমরা এক্স বার করবো, মানে 4টা ঘর করবো এক্স বারে। প্রথমে নেব হচ্ছে স্যাম্পল 1, এক্স বার মানে যোগ করে মিন, যোগ করে 5টা আবার ভাগ করলে অ্যাকচুয়ালটা চলে আসবে। এখন আমরা লিখি, আমরা এই বেশি অনেক কাজ করছি, কাজ করার পর একটা অ্যাকচুয়াল রেজাল্ট আসছে। সেই রেজাল্ট অভিজ্ঞতা আর এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি মানটা দেখাতে পারতেছি না এখন। ঠিক আছে। তাহলে লিখি আমরা এক্স বার না, এক্স বার না, এটা হচ্ছে পরে আসবে এক্স স্যাম্পল। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেন্থ টেস্টার। তো ভার্টিক্যাল স্ট্রেন্থ টেস্টার হচ্ছে সিআরই প্রিন্সিপালে কাজ করে, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন। এটার জন্য হচ্ছে স্যাম্পল সাইজ লাগবে, লেন্থ হচ্ছে 8 ইঞ্চ, প্রস্থ হচ্ছে 2 ইঞ্চ। কিন্তু লাগানোর সুবিধার জন্য স্যাম্পল আমরা রাখবো 12 ইঞ্চ, লেন্থে 12 থাকবে, প্রস্থে 2, এটা ঠিকই থাকবে। এটা হচ্ছে ওয়ার্প এবং ওয়েব ডিরেকশন অনুযায়ী আমরা স্যাম্পল করবো। তো ওয়ার্প ওয়েব কীভাবে বুঝবো? সেলভেজ দেখে। ফেব্রিকের যদি সেলভেজ থাকে, সেলভেজ টু সেলভেজ হচ্ছে ওয়েব, সেলভেজ প্যারাল হচ্ছে ওয়ার্প ডিরেকশন। তো এই মেশিন ক্যাপাসিটি হচ্ছে 250 পাউন্ড। 250 পাউন্ড হচ্ছে হাইস্ট ক্যাপাসিটি। তো এটাকে আমরা বলবো ডায়াল। তারপরে এটা হচ্ছে পেন্ডুলাম, এটা হচ্ছে পেন্ডুলাম। তারপর এইটাকে বলবো হচ্ছে ক্যাচ। ক্যাচ, এটা হচ্ছে ক্যাচ। এই ক্যাচের কাজটা কি? যখন ফেব্রিকটা ছিঁড়ে যাবে তখন ক্যাচটা আটকে যাবে, ধরে রাখবে বানটাকে। ছিঁড়ে গেলে ওইটা আটকে রাখে। হ্যাঁ, আটকে যাবে। তারপর হচ্ছে এটা হচ্ছে কোয়ার্ডেন্ট, এটা হচ্ছে কোয়ার্ডেন্ট, হাফ যে সাইডটা ছিল। তারপরে হচ্ছে দুইটা জ আছে, একটা হচ্ছে আপার জ আর একটা হচ্ছে লোয়ার জ। আপার জটা তো ফিক্স জ, আর লোয়ার জ হচ্ছে মুভ, এটা নিচের দিকে মুভ করবে। এই তারপরে আছে হচ্ছে ইলংগেশন স্কেল, এখান থেকে আমরা ইলংগেশনে দিতে পারবো এটা। তারপরে আছে হচ্ছে জলকার, এটা হচ্ছে জলকার। এটা যখন আমরা টেস্ট করি তখন এই জলকটাকে ছেড়ে দিতে হয়, কারণ যখন দেখেন নিচের দিকে যখন টান করে তখন এটা সামনের দিকে মুভ করে। এটাকে যদি আমি লাগিয়ে দিই তখন কিন্তু ফ্রিলি মুভ করতে পারবে না, এটাকে তখন আমরা ছেড়ে দেব। তারপরে আছে মোটর, আছে মোটর, আর হচ্ছে সুইচ, আর এগুলো হচ্ছে হ্যান্ডেল। এটার ঘটনাটা বুঝলাম না। হ্যাঁ, এই লকটা হচ্ছে ধরেন এখানে যদি লকটা থাকে সেক্ষেত্রে এটাকে লাগানোর জন্য প্রবলেম হয়। পরবর্তীতে যদি আপনার এটা যদি আবার লাগিয়ে রাখেন তখন এই নিচের দিকে ফ্রিলি মুভ করতে পারবেন না, দেখেন অনেক হার্ড হয়ে গেছে। এটাকে ফ্রিলি মুভ করার জন্য আমরা এটাকে ছেড়ে দিই। পরে যদি টান দিলে এটা যদি ইজিলি জন্য মুভ করতে পারে। আচ্ছা, আর এটা টান দিলে এটা হচ্ছে মুভ করতেছে। হ্যাঁ, এটাকে মুভ করতেছে, আর এটা ইজিলি এটা নিচের দিকে টান। এটাই কি ওই ডায়ালের সাথে কানেক্টেড? হ্যাঁ, ডায়ালের সাথে কানেক্টেড। এটা এই পেন্ডুলামের সাথে পেন্ডুলাম আমার হচ্ছে ডায়ালের সাথে কানেক্টেড। এখন হচ্ছে আমরা স্যাম্পল কেটে নিছি, আমি অলরেডি আমরা কি 12x2 নিয়েছি? হ্যাঁ 12x2 নিছি। ওয়ার্কের দিকে শুরু করি। আর হচ্ছে ওয়েবটার দিকে। এটা হচ্ছে যখন আমরা হাত দিয়ে দেখবো যে স্টোরেন্ট সেলভেস নেই, সেলভেস যদি না থাকে তাহলে আমরা কীভাবে বুঝবো কোনটা ওয়ার্ক কোনটা ওয়েব? তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ইলংগেশনটা চেক করতে পারি। যেমন ওয়ার্পেরটা দেখেন স্থির আছে, এটা এক্সটেনশন হচ্ছে না। যখন আমরা ওয়েবটেকটা আমরা দেখবো তখন হচ্ছে এক্সটেনশন হবে বা 3% দেখতে পারি। ওয়েবটা কি এক্সটেনশন হবে? হ্যাঁ, আবার ইপিআই বিপিআই বোঝা যায়, ইপিআই বেশি থাকবে, ইপিআই বেশি থাকবে, ইপিআই কম থাকবে। ঠিক আছে। তো ক্রিমও দেখা যায়। এখন হচ্ছে আমরা দুই জয়ের মধ্যে হচ্ছে স্যাম্পল সেট করব। এখন ফ্যাক্টরিতে কিন্তু এটা ইউজ করে না, ফ্যাক্টরিতে টাইটান মেশিন, কি মেশিন? টাইটান ইউনিভার্সাল স্ট্রেন্থ টেস্টার, ওইটা দিয়ে একদম কম্পিউটার ডাটা পাবেন। আচ্ছা, ওইটা কেমন আমরা ক্লাম করাচ্ছি?
আপনি চাইলে নিচ থেকেও লাগাইতে পারেন বা ওটা উপর খুলে? থেকে হ্যাঁ এটাকে একটু সেটা লুজ করে দেন ওর ভিতর দিয়ে জি উপর থেকেও সেট করতে পারবেন বা নিচ থেকেও এই দিক থেকেও সেট করতে পারবেন। ওই এপাশ পর্যন্ত আসতে হবে মাথাটা। হ্যাঁ এটা ফিক্স করে দিবো। আর সাপোর্ট যেটা আমরা আচ্ছা, এই যে ডাইমেনশনটা নেবেন এখানে এই করলে কম বেশি হয়ে যাবে না? এখন দেখেন সোজা হবে এখানে আমি চাইলে বাড়াই দিতে পারতেছি তাই না? এই যে এখন যে ফাইবার এখন যে জল সেপারেশনটা আছে ঠিক 8 ইঞ্চির মধ্যে আছে। 8 ইঞ্চি থেকে আমরা কমাইতে পারবো না, চাইলে বাড়াইতে পারবো। এইটা চেপে ফিক্স করে দেবো। 8 ইঞ্চি ফিক্স এখন বেড়ে গেল না সে ঠিক এই যে আর যান কতটুকু নিব আমরা? এটা কি আমরা চেঞ্জ করতে পারবো? 8 ইঞ্চি থেকে চেঞ্জ চাইলে করতে চেঞ্জ করতে পারবো। কিন্তু এই মেশিনের জন্য হচ্ছে 8 ইঞ্চিটাই হলো স্ট্যান্ডার্ড। এই মেশিনের জন্য 8 ইঞ্চি হলো স্ট্যান্ডার্ড। তাহলে মেশিনে 8 ইঞ্চি মতো বাঁকা হয়ে বসে দিয়ে মনে ছেড়ে দেবো। তারপর হচ্ছে মোটর অন দিচ্ছি। বড় মার একটু অন দিলাম, দেখেন এই জোরটা কিন্তু নামতেছে না, কারণ এই জোরটাতে ডগ আছে। এই জোরটা ডগ অবস্থায় আছে। এই জোরটার লকটা আমি ছেড়ে দিব। এই যে এখানে সামান্য মুচর দিলে হাতটা দেখেন জোরটা দিচ্ছে, এই যে ছেড়ে গেল। একটা twist। ছেড়ে গেল। এই যে ক্যাচ ক্যাচ হচ্ছে আটকে ওই কি আটকে আছে? গ্যাস অলরেডি আটকে গেছে। কত 70 ঠিক আছে? LBS LBS 68 পাউন্ড এখন দেখি আমরা 68 এখানে কি কত আছে? 68 ইলাংগেশনটা দেখেন। ইলাংগেশন। এই দেখেন 1 ইঞ্চ, এটা হচ্ছে 1 এর পরে 1.1 এই 2, তাহলে 1.2 ইঞ্চ হচ্ছে ইলাংগেশন। কেমনে দেখলাম? হ্যাঁ হ্যাঁ 1 কোনটা? মানে 0 থেকে ছিল 1.2 ইঞ্চি এক্সটেনশন হওয়ার পরে ব্রেক করছে।